থেকে বড় বোন আসলো। বোন আমাদের জন্য কি কি নিয়ে আসলো, সাথে আমি বোনের জন্য কি কি মজার খাবারের আয়োজন করেছিলাম, সবকিছু মিলিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। আশা করি বরাবরের মতো আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শুরু করতে একটা লাইক চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সাথে সাথে আমার এই ভিডিওর কোনো কথা, কাজ বা কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, যাতে করে পরবর্তীতে আরো উৎসাহিত হয়ে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো বাসায় হঠাৎ করেই বোন ফোন দিল যে সে আসবে। তো তাসবিকে নিয়ে শপথে গিয়েছিলাম, কিছু কেনাকাটা দরকার ছিল, মানে মাছ মাংস বাজার করার দরকার ছিল। আমি চেয়েছিলাম বাজারে গিয়েই করতে, কিন্তু ও দেখা যায় স্কুল ছুটি হয়ে গিয়েছে, তখন অনেক বেশি ক্লান্ত থাকে, কারণ স্কুল ছুটির পরে ওর আবার কোচিং করতে হয়েছিল। তো তখন আর ও ছোট মানুষ তো যাচ্ছিল না মানে বাজারে ঢুক। তো এই জন্য স্বপ্নে চলে গিয়েছিলাম, যেহেতু কোচিং দিয়ে আসার সময় স্বপ্ন পড়ে, স্বপ্নে ঢুকে যা যা দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম। সাথে অনেকটা সময় ছিলাম, ও ঘুরে ঘুরে দেখছিল ওর কি কি লাগবে সেগুলো নিয়ে নিয়েছিল। তো আমাদের যা যা কেনাকাটার দরকার ছিল স্বপ্ন থেকে সবকিছু নিয়ে তারপর বাসায় চলে এসেছিলাম, কারণ তাড়াহুড়া করে রান্না করতে হবে, বোন চলে আসবে। যেহেতু বোন রওনা দিয়েছে, আমার বোনের আরো 2-1 দিন আগে আসার কথা ছিল, কিন্তু ওরা আবার ক্যান্সেল করেছিল, যেহেতু ওর ছেলের ভার্সিটিতে পরীক্ষা ছিল। তো এরপরে আবার যেহেতু ওর পরীক্ষা 2টা হওয়ার পরে আবার মানে ছুটি দিয়ে দিয়েছিল, এই জন্য চিন্তা করলো যে এখনই চলে আসুক, কারণ ওর ডক্টর দেখানো ছিল। ও ডক্টর দেখাবে, তারপর আবার ভাইয়াকে ডক্টর দেখাবে, মানে দুজনে এসেছিল, আমার বোন আর দুলা ভাই। তো আমার এখান থেকে মাছ মাংস দরকার ছিল, যা যা আমি সবকিছু নিয়ে এসেছি। সাথে কিছু লিচু নিয়ে এসেছিলাম, কারণ এই বছরে প্রথম আমরা লিচু খাবো, এর আগে লিচু আনা হয়নি বাসায়। তো আমি কিছু রান্না বাসা মানে তাসবিকে স্কুল থেকে আনতে যাওয়ার আগেই করে রেখে গিয়েছিলাম, কারণ দেখা যায় যে আমি ফাঁকে ফাঁকে যদি রান্নাগুলো কিছুটা আগিয়ে না রাখি তাহলে আমার রান্না করতে অনেক দেরি হয়ে যায়। আরো যেহেতু মেহমান আসবে তাই বাকি কিছু বাজার দরকার ছিল, সেগুলো নিয়ে আসলাম স্বপ্ন থেকে। এখানে মাছ নিয়ে নিয়েছি, সাথে মাংস দরকার ছিল সেটাও নিয়ে নিয়েছি। রান্নাতে ব্যবহার করবো সেগুলো রেখে দিয়ে বাকিগুলো বক্স ভরে এখন ফ্রিজে রেখে দেবো, কারণ দেখা যায় এতগুলো তো রান্না করতে হবে না। পাট শাকের ডাল রান্না করবো, এই জন্য ডালটা সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, আর সাথে সাথে ভাতটাও কিন্তু বসিয়ে আমি ভাতটা একদম রেডি করে রেখে গিয়েছিলাম। লিচুগুলোকে গুছিয়ে নিব। আপনাদের কাছে কোন ফলটা খেতে এই সিজনে সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার কাছে না আম খেতে খুব ভালো লাগে, তারপরে লিচু খেতে ভালো লাগে। তো আমটা মনে হয় যেন আমি প্রতি বেলাতেই খেতে পারি, এত পছন্দের। আর লিচু ভালো লাগে, তবে লিচুর থেকেও আমটা ভালো লাগে। এখানে অনেকগুলোই লিচু আনা হয়েছিল, আপনাদের ভাইয়ার খুবই পছন্দ লিচু। তো লিচুগুলো এখন আমি খুব সুন্দর করে ফলের ঝুড়িতে রেখে দেবো, আর সবাইকে ছুলে দেবো। তো তাসবিকে ওরাও খেয়ে নেবে, সাথে আমিও খেয়ে নিয়েছিলাম, শাশুড়ি মাকেও দিয়েছিলাম, সেও খেয়ে নিয়েছিল। দেখা যায় বাচ্চারা একদমই ফল খেতে চায় না, অনেক জোর করে খাওয়াতে হয়। যদি ছুলে হাতে উঠিয়ে দেওয়া হয় তাহলে ওরা খায়, না হলে একদমই খেতে চায় না। তো সবাই মিলে লিচু খেয়ে নিলাম, এবার খুব সুন্দর করে গুছিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি বাকি যেগুলো ছিল। আর এদিকে পাট শাক ডাল রান্না করব। তো পাট শাক নিয়ে আসা হয়েছিল, সাথে মুরগি নামিয়ে নিয়েছি আর মাছ, এটা রান্না করে নেব। এর ফাঁকে আবার একটু শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিলাম, যেহেতু প্রচন্ড গরম আর ওরা আস্তে আস্তে একদম দুপুর হয়ে গিয়েছিল। তো এই জন্য ওদের শরবতটা বানিয়ে রেখে দিলাম ফ্রিজে, ঠান্ডা হলে আসলেই দিয়ে দিতে পারবো। শরবতটা খুব সুন্দর করে রুহ আফজা দিয়ে গুলিয়ে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দেবো। আর ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত মানে বাইরে থেকে এসে দিলে কিন্তু খেতে ভালো লাগে, আর মেহমান আসলে শরবত দিতেই হয়। তো এরপর অনেকক্ষণ পরে কিন্তু আমার বোন চলে এসেছে, অনেকক্ষণ বলতে 2 ঘন্টা মানে 2.5 ঘন্টা পরে ও চলে এসেছিল, সাথে আমার দুলাভাইও এসেছিল, ওরা দুজনেই এসেছিল। তো দেখুন বস্তা ভরে আমাদের সবার জন্য কত কিছু নিয়ে এসেছে। আর আমার দুলাভাই এসে হালকা পাতলা একটু নাস্তা করে তারপর কিন্তু আবার এগুলো সব বের করেছে, মানে আমার জন্য নিয়ে এসেছিল। ওর মানে আমার বোনের নিজের গাছের লাগানো কলা, আম, কাঁঠাল, সাথে আমার মেয়েদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। আর প্রতিবারই না ওরা এরকম করে, আমার মা যখন আসে তখন এরকম অনেক কিছু নিয়ে আসে, আবার যখন আমার বোনের আসে তখন ওরা কিন্তু অনেক কিছু নিয়ে আসে। আর এই জিনিসগুলো যে কত পছন্দের আমার সেটা আমি মানে বুঝি, কারণ চাইলেও আমি অনেক সময় দেখা যায় বছরেও একবার আমি গ্রামে যেতে পারি না, বেশিরভাগ সময় দেখা যায় 1 বছর 1.5 বছর পরে আমি গ্রামের বাড়িতে যাই। আর বোনেরা বা মা যখন আসে তখন যখন এই জিনিসগুলো নিয়ে আসে
আমি প্রত্যেকটা জিনিস এত পছন্দ করে এত যত্ন করে রেখে রেখে খাই, সেটা আর কি বলবো। আর এখানে এক গুড়ের সন্দেশ নিয়ে এসেছিল, এই সন্দেশটা কিন্তু খুব মজার, আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। আর ওরা যখনই আসে তখনই চেষ্টা করে এভাবে এক বক্স গুড়ের সন্দেশ নিয়ে আসতে, সাথে তো মিষ্টি আরো অনেক কিছু থাকে। তো এখানে আবার আমি রান্নাগুলো সেরে নিয়েছিলাম, এক এক করে মাছ রান্না করে নিয়েছিলাম, পটল দিয়ে, পাটা শাক দিয়ে ডাল রান্না করেছিলাম, আর এখানে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে একটা ভর্তা করেছিলাম। এই ভর্তাটা আমার বোনের খুব পছন্দের, ও যখন আসবে শুনেছি, তাই সাথে সাথে আমি বাসায় পটল ছিল সেটা একটু ভেজে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, সাথে মুরগি মাংস রান্না করে নিয়েছি। তো দুপুর হয়ে গিয়েছে, যেহেতু ওদের আস্তে আস্তে ওরা গোসল করে নামাজ পড়ে খাবারটা খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ বিকালবেলা ওরা আবার ডক্টরের কাছে গিয়েছিল, আর সেখান থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো ওদের জন্য আমি আবার রাতে যেহেতু মুরগি মাংস রান্না করেছিলাম, ওরা দুপুরে তেমন কিছুই খায়নি, কিছু শ্বাসপিঠা বানিয়ে নিয়েছিলাম, আর মাশাআল্লাহ শ্বাসপিঠাগুলো এত সুন্দর হয়েছিল, চিন্তা করলাম একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করি। আর ওদের তো ডক্টর দেখানোর পরে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, তবে কোরবানি ঈদের জন্য এখন থেকেই ছুটি নিয়ে নিয়েছে। তো সে আগামীকাল থেকে আর কোনো পেশেন্ট দেখবে না, সে আমার আপু আর ভাইয়াকে বলে দিয়েছে আরো 15 দিন পরে আবার আসতে। তো আমার আপুকে কিছু টেস্ট দিয়েছে, তো টেস্টের রিপোর্টটা আসতে 2-3 দিন সময় লাগবে। ও টেস্টটা করিয়ে তারপর বাসায় আসতে আসতে অনেকটা লেট করে ফেলেছিল, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এসে তো পিঠা খেয়েছে, মুরগির মাংস ঝোল দিয়ে, মুরগি মাংস দিয়ে সাথে কাবাব করেছিলাম, সেটাও খেয়েছিল। তো রাতের আর কোনো ভিডিও নিতে পারিনি। আর ওরা এসেই ডিসিশন নিয়ে নিয়েছিল যে পরের দিনই চলে যাবে, যেহেতু 15 দিন পরে আবার আসতে হবে। তো আমি ওদের অনেক রিকোয়েস্ট করেছিলাম যে না, আর একটা দিন থেকে যাও, কিন্তু ওরা কোনোভাবেই থাকলো না, যেহেতু বাচ্চাদের বাসায় রেখে এসেছে, ওরা দুজনই এসেছিল। তো আমি চিন্তা করলাম সকালবেলা মজাদার কিছু খাবার রান্না করি, যেহেতু আমার আরো অনেক কিছু করার প্ল্যান ছিল, অনেকদিন পরেই এসেছে, তো কিছুই তো করতে পারিনি। তাড়াহুড়ো করে সকালবেলা তোয়া তাসবিকে স্কুলে দিতে যাওয়ার আগেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। সকালের নাস্তা তো রুটি, পরোটা, ডিম ভাজি ভাজি ছিল, ওই সাথে আমি একটু চিংড়ি পোলাওটা রান্না করে নিয়েছিলাম। এই চিংড়ি পোলাওটা খেতে এত মজার হয়, তো পুরো রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, এতে করে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তো আকারে একটু বলে দিচ্ছি কিভাবে আমি এই চিংড়ি পোলাওটা রান্না করেছি। আমি প্রথমে মশলা কষিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিয়ে উঠিয়ে রেখেছি। তারপর ওই যে মশলা ছিল কড়াইতে, তার মধ্যে পোলাও চাল দিয়ে একটু সময় ভেজে নিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে দিয়েছি যতটুকু দরকার। আর না, আমি এর মধ্যে অনেকটা পরিমাণ লিকুইড দুধ দিয়েছি, দুধটা দিলে খেতে ভালো লাগে, নারকেলের দুধ দিলে আরো বেশি মজার হয়। তবে আমার হাতে একদমই সময় ছিল না যে নারকেলের দুধ তৈরি করে সেটা দিয়ে আমি রান্নাটা করবো, তবে লিকুইড দুধ দিয়ে করেছি, তাতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো ঝোলটা যখন একদম টেনে আসছিল, পোলাওয়ের পানিটা যখন একদম টেনে এসেছিল, তখন কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি দমে রেখে তারপর তোয়া তাসবিকে স্কুলে দিয়ে এসেছিলাম। এত তাড়াহুড়া কাজ করছিল, কারণ ওরা বলেছিল সকালবেলা ঘুম থেকে উঠেই রওনা দেবে, অনেক সকালবেলা। তো আমি উঠেই রান্নাটা বসিয়ে তারপরে আমি আবার ওদের দিয়ে এসেছি। ওরা একটু ক্লান্ত ছিল, তাই একটু সময় বেশি ঘুমিয়েছিল। এই ফাঁকে আমি আবার ওদের দিয়ে এসে বাকি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই তো পানিটা একদম শুকিয়ে গিয়েছে, চালটা এখনো একটু বাকি আছে হওয়ার, তো আমি আরো বেশ খানিক্ষণ দমে রেখে দেবো, এতে করে খুব সুন্দর করে হয়ে যাবে। আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম, এতে কিন্তু আমি অন্য তেমন বেশি কিছু মশলা ব্যবহার করিনি, কারণ এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যেত। শুধু যেই মশলাগুলো চিংড়ি মাছ কষাতে লাগে, হলুদের গুঁড়াটা দেইনি, শুধু মরিচের গুঁড়া দিয়েছিলাম, এতে করে কালারটা বেশি সুন্দর এসেছিল। তো আপনারা যদি চান তাহলে কমেন্টে জানিয়ে যেতে পারেন, তাহলে আমি ফুল রেসিপিটা একদিন শেয়ার করবো। আপু আমার কাছে কেকের রেসিপি চেয়েছিল, সরি আপু, আমি যদি পরবর্তীতে কেক বানাই ওই কেকটা, তাহলে আমি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে সবকিছুকে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে আরো বেশ খানিকক্ষণ রেখে দেবো। এখন পর্যন্ত যদি আমার ভিডিওতে কেউ থেকে থাকেন তাহলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলটা আজ প্রথম ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর এই তো আমার চিংড়ি পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন। তো আপুরা সকালবেলা নাস্তা করে তারপরে কিন্তু চলেও গিয়েছে। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে পরবর্তী কোনো দিনে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।